তোমাদের দেখার বা বোঝার জন্য আমি দুটো ভিডিও একসঙ্গে পোস্ট করলাম। আশা করি আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা বলো তো, এই জিনিসটা কি চিনতে পারলে না তো? এটা হচ্ছে এই ফলটার বীজ, যেটা এই ফলের মধ্যে ছিল। চলো এই ফলটাকে কাটা যাক। ও মা, এর মধ্যে বীজগুলো তো একদম পাকেই নি। আর একটা কাটা যাক। ও মা, এর বীজগুলোও কাটেনি। যাই হোক, চিন্তা করার কিছু নেই। আমি আগের দিন দুটো পাকা ফলের থেকে এর বীজগুলো ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে রেখেছিলাম। চলো এটাকে আজকে আঠা মাখিয়ে বসানো যাক। আর এই ফলটা কিন্তু প্রচণ্ড তেতো, কিন্তু বীজগুলো একদমই নয়। চলো এই বীজগুলো দিয়ে আজকে নতুন ধরনের একটা জিনিস বানানো যাক। তোমরা কিন্তু দেখে বলবে কীরকম হয়েছে। আর আজকে যদি পুরো ভিডিওটা কমপ্লিট করতে নাও পারি, কালকে একদম শিওর যে এটা আমি কমপ্লিট করে পোস্ট করব। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, ফলো আর শেয়ার করে দিও। আজকের ভিডিওতে একটা কথা তোমাদের জিজ্ঞেস করি, দেখি তো কে কে বলতে পারে। এই বীজটা যে কি ফলের বীজ, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখো। ফাইনালি আজকে আমার উচ্ছের গলার চোখারটা কিন্তু হয়ে গেল। আর দুদিন আমি দেখিয়েছি তোমাদের, অর্ধেকটা করে কাজ করে রেখে দিয়েছিলাম, করতেই ইচ্ছা করছিল না। আজকে ভাবলাম কাজটা তো কমপ্লিট করতেই হবে, তাই আমি বসে পড়েছি রং করতে। আর হ্যাঁ, ক্লেটাও নিয়ে বসেছি। ক্লে দিয়ে কিন্তু বল বানিয়েছিলাম গোল গোল, সেই বলগুলোকে কালারও করে নিয়েছিলাম। আর এটার যে টার্সেলটা করেছিলাম না, সেটা আমার ঘরে পুরানো পড়ে থাকা উল, যেটা একদম কুঁচকে গিয়েছে, সেটা দিয়ে করেছিলাম। কিন্তু উচ্ছের চোখারটা পুরোপুরি ঘরেলু জোগাড়ে হয়েছে। তোমরা আবার বলতেই পারো রং কিনতে কি তোমার টাকা লাগেনি? না গো, রং কিনতে আমার টাকা লাগেনি, রংটা আমার বাড়িতেই ছিল। এই চোখারের জন্য কিন্তু আমি আলাদা করে কোনো রং কিনিনি, যেই রংটা ছিল সেটা দিয়েই করে দিয়েছি। আমি কিন্তু ভুল করে বলেও ফেলেছি যে বীজটা কিসের। তোমাদের আর কষ্ট করে উত্তরটা খুঁজতে হবে না। আর আমার কিন্তু চোখারটা বেশ লেগেছে। আর এই উচ্ছের চোখারটা কিরকম হয়েছে কমেন্টে কিন্তু জানিও।